ধৈর্য এমন একটা জিনিস যেটা নবীদের গুণ। প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন, প্রত্যেকটা নবী সবের ছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা শক্তির মধ্যে একটা অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। প্রিয় ভাইরা, সবর হচ্ছে এমন একটি হাতিয়ার, এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না। সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না, এবং সবরকে আল্লাহ তাআলা এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, এবং সবরকে আল্লাহ তাআলা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। একটা বিষয় খেয়াল রাখেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্যশীল হও, এবং মনে রেখো যে সবর করে, যে ধৈর্যশীল হয়, তার সঙ্গী হয় একজন, তিনি কে? আল্লাহ তার সঙ্গী হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সবর, ওয়াই সবর ইজ মোস্ট ইম্পর্টেন্ট? সবরটা গুরুত্বপূর্ণ কেন? আমার চোখে চোখ রাখেন, আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে, হয় আমার বাবা মারা গিয়েছে, আমার জব আমি লস করে ফেলেছি, জব হারাই গেছে, অথবা আমার কোনো ইনজুরি হয়েছে, কোথাও আঘাত লেগেছে। আচ্ছা বলেন তো, এই সমস্ত প্রত্যেকটা ডেঞ্জারে আমার দিকে দেখেন, ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে? কোনো গতি নেই। There is no alternative way of sabr. সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই। সবর হচ্ছে মুমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। এটা মেয়েদের জন্য জরুরি, ছেলেদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনে আসে না, মেয়েদের জীবনে পরীক্ষা আসে না নাই। একজন মেয়ে যে বিয়ে করেছে, আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে, এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার স্বামী খারাপ। এরকম মাঝে মাঝে হয় না? তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ, শাশুড়ি খারাপ, স্বামী খারাপ, তার জীবনেও সবরের দরকার আছে না নাই? আরেকজন মেয়েকে নিয়ে আপনি ভাবেন, যে মেয়েটা বিয়ে করেছেন, জাস্ট মনে করেন 1 মাস হয়েছে, 1 মাস পরেই তার স্বামী মারা গিয়েছে, বিধবা হয়ে গিয়েছে। এই মেয়েটার জীবনেও সবরের দরকার আছে না নাই? তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোনো রাস্তা হতে পারে। You must have to be patient in every kind of situation. You must have to be patient. যতটা কষ্ট আসুক না কেন, ধৈর্য আমরা হারাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি কোরআন থেকে কিছু এক্সাম্পল দিব ধৈর্য কাকে বলে, নবীদের ধৈর্য কেমন ছিল, এবং আমি হাদিস থেকেও কিছু এক্সাম্পল দিব যে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি। এবং মহিয়সী নারী যারা ছিল, যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং নবীজির ফার্স্ট ওয়াইফ যিনি ডিভোর্সি ছিলেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবীজি বিয়ে করেছিলেন কত বছর বয়সে বলতে পারবেন? 40 বছর। কত বছর? তার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা সবরের শিক্ষা কেমন করে নিতে পারি? আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে থাকবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফর এন এক্সাম্পল, মনে করেন কেউ আপনাকে অপবাদ দিয়েছে, আপনি কাজটা করেন নাই, আপনি এই ক্রাইমটা করেন নাই, তাও মানুষ আপনাকে ব্লেম করছে। আপনার কোনো হারাম অ্যাফেয়ার নাই, মানুষ আপনাকে ব্লেম করছে যে আপনার একটা হারাম অ্যাফেয়ার আছে। এটাকে আমরা বাংলাতে বলি অপবাদ। আমরা বলি কি? অপবাদ বা তোহমত। আমি যেটা করি না সেটা মানুষ আমাকে মনে করে এবং আমাকে ব্লেম করে, এটা নাম হচ্ছে অপবাদ। আমি জাস্ট ছোট্ট একটা হাদিস করবো। আগে প্রশ্ন করি, নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন, যেই একমাত্র স্ত্রী কখনো বিয়ে করেন নাই, তার ডিভোর্স হয়নি, তার স্বামী মারা যায়নি। তার নামটা কি প্রিয় ভাইরা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট একটা হাদিস শেয়ার করছি। নবীজির মোট স্ত্রী ছিল কয়জন বলেন তো? 11 জন। জোরে বলেন কয়জন? 11 জন। 11 জন স্ত্রীকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন। তবে এটার সিস্টেম ছিল লটারি সিস্টেম। নবীজি একটা বাক্সে সবার নাম লিখে রাখতেন, যার নামটা উঠতো তাকে নবীজি ঘুরতে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। এটা অ্যামেজিং সিস্টেম। যার নাম উঠতো তাকে নবীজি নিয়ে ঘুরতে যেতেন। তো একবার নবীজি লটারি করলেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। লটারি করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা লটারিতে উঠল, নবীজি ঘুরতে নিয়ে গেলেন। এটা একটা লম্বা স্টোরি, বাট আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এখানে একটা অনেক বড় সবরের শিক্ষা আছে। সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে, ওয়াইফদেরকে নিয়ে। এটাকে বলা হতো হাউদাজ, আমরা বলি এটাকে পালকি।
আগের যুগে বিয়ে হতো কিসে করে? পালকিতে করে, হাউদা যেটাকে আমরা আরবিতে বলি পালকি, পালকিতে চড়ে বিয়ে হতো না? আগের যুগে এটা সিস্টেম ছিল। তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে ধৈর্যশীল, ধৈর্যের ক্ষেত্রে তার কোনো তুলনা হয় না, কোনো কম্পেয়ার হয় না। তিনি হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যের প্রতীক, ধৈর্যের প্রতীক ছিলেন, মারাত্মক লেভেলের ধৈর্য ছিল। তার ধৈর্য যে কত বেশি আপনি চিন্তা করতে পারেন। একজন মানুষ যার ছোট্ট বয়সে সে তার মাকে হারিয়েছে, যখন সে পৃথিবীতে আসে নাই তার আগে তার বাবাকে হারিয়েছে, বড় হয়ে চাচাকে পেয়েছে, চাচা মারা গিয়েছে, দাদাকে পেয়েছে, দাদা মারা গিয়েছে, মাথার উপরে বড় বৃক্ষ ছিল তার স্ত্রী খাদিজা, সেও মারা গিয়েছে। একটা মানুষ আর কত হারাতে পারে? একটা মানুষের সবচেয়ে বড় জায়গায় হচ্ছে আব্বা এবং মা। যার জীবনে বাপ মা নাই তার জীবনে কিছুই নেই, তার পুরো জীবনটাই তো কষ্টে ভরা। নবীজি জন্মের আগে চলে গিয়েছে বাবা, জন্মের পরে চলে গিয়েছে মা, চাচা হারাই গেছে, দাদা হারাই গেছে, বিয়ে করেছে নিজের স্ত্রী খাদিজা, যে সমস্ত সম্পত্তি নবীর পায়ের সামনে বিলীন করে দিয়েছে ইসলামের জন্য, সেও মারা গিয়েছে। নবী কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন না যে আল্লাহ আমি তো তোমার নবী, তুমি তো আমার আল্লাহ, তুমি আমায় কেন কষ্ট দিচ্ছ? নবীজি কমপ্লেইন করেন, সবরের পরিচয় দিয়েছে। He was patient in every kind of situation. কখনো কমপ্লেইন করেন, অভিযোগ করেন, প্রতিটা মুহূর্তে ধৈর্যশীল ছিলেন। তায়েফের ময়দানে যখন নবীজি দাওয়াত দেওয়ার জন্য গেলেন কাফেরদেরকে, সবাই আপনার ঘটনা জানেন, তার দাওয়াত অ্যাকসেপ্ট করলো। নবীজি প্রায় কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসছেন, ক্লান্ত মানুষ। উনি বললেন, তায়েফবাসী শোনো, তোমরা যেহেতু আমার দাওয়াত গ্রহণ করলে না, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা মক্কায় খবরটা ছড়িয়ে দিও না। যদি মক্কার কাফেররা জানতে পারে তাহলে আমাকে জুলুম করবে। কাফেররা কে কার কথা শোনে? নবীজি বের হওয়ার আগে কাফেররা মক্কায় খবর পৌঁছে দিল যে মুহাম্মদ মক্কার থেকে এখানে তায়েফের জমিনে দাওয়াত দেওয়ার জন্য আসছে, আমাদেরকে কবুল করে নাই দাওয়াত। সব তায়েফের দুষ্টু ছেলে পেলে বাচ্চাদেরকে নবীজির পেছনে লেলিয়ে দিয়েছে, যাও তোমরা মুহাম্মদকে পাথরের আঘাত করো, বৃষ্টির মতো পাথরকে তোমরা বর্ষণ করো। আমি যখন রেলগেটে যাই, আমি জাস্ট এটা ফিল করি। রেলগেটে দেখবেন যে প্রত্যেকটা রেল লাইনের মাঝখানে এরকম বড় বড় পাথর দেখছেন আপনারা সবাই, এরকম শক্ত শক্ত পাথর। আমি জাস্ট এটা ফিল করি, যদি এই পাথরটা তুলে আমি আসিফকে কেউ আঘাত করে আমার কি হবে? আমি কি আদৌ সহ্য করতে পারবো এই আঘাতটা? তখন আমি ফিল করি যে তায়েফের জমিনে আমার নবীকে এর চাইতে বড় বড় পাথর দিয়ে মেরে রক্তাক্ত করা হয়েছে। নবীর রক্ত পড়েছে, নবীর রক্তে পুরো মাটিটা ভিজে গেছে। নবীজির রক্তে পড়ে বেহুশ হয়ে গেছে। সাহাবী এসে ধরেছে, ধরে উঠাইছে, নবী এবার তো বদদুয়া করেন, এবার তো বদদুয়া করে ফেলেন, আর কত সহ্য করবেন? নবীজি বলছে, শোনো, আমি তো বদদুয়া করার জন্য আসি নাই, হয়তো আমার দাওয়াত তায়েফের লোকরা কবুল করে নাই, তো কি হয়েছে? নেক্সট জেনারেশন যে হবে তারা হয়তো বা ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, ধৈর্য হারায়, শক্তি হারায়, জুলুমের শিকার হয়েছে, কাউকে বদদুয়া করে সর্বাবস্থায় ধৈর্যের পরিচয় দিয়েছে, সর্বাবস্থায় দিয়েছে। আজকে আমাদের অভাব আসলে আমরা কত কথা বলি, টাকা নেই, আমার কাছে এইটা নেই, এইটা নেই, আই ডোন্ট হ্যাভ এনিথিং, জাস্ট কমপ্লেইন। আছে কিন্তু সব, শুকরিয়া নেই। যার শুকরিয়া যত বেশি তার নিয়ামত তত, যার অশুকরি, যার না শুকরিয়া যত বেশি তার নিয়ামত তত বেশি কম। ঠিক না বলেন? ধৈর্যশীল হতে হবে, সবের হতে হবে, এবং শাকির অর্থাৎ গ্রেটফুল, শুকর গুজার হতে হবে, কৃতজ্ঞ বোধ হতে হবে। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো, হোয়াট এভার আই হ্যাভ, আই এম হ্যাপি উইথ দ্যাট। তুমি আলহামদুলিল্লাহ খুশি আছি। আমার বাড়ি নাই তাও খুশি, আমার গাড়ি নাই তাও খুশি। আল্লাহ তুমি জাস্ট আমার হলেই আমার চলবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল প্রত্যেকটা নবীর থেকে, যেমন আমরা শুনেছি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমরা শুনেছি নবীর কথা, শেষ নবীর কথা। এর দ্বারা বোঝা গেল যে ধৈর্যশীল আমরা আজ থেকে আর হব না। হব কি হব না? আমরা সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর বিশেষ করে আমি একটা কথা বলে শেষ করতে চাই আমার বোনদের জন্য, স্পেশালি ফর মাই সিস্টার্স, those who are listening from YouTube or Facebook. This is my humble request for everyone. যদি বিয়ের পরে দেখেন আপনার স্বামী খারাপ, তাহলে আগেই অভিযোগ করবেন না, আগেই ডিভোর্স নিয়ে ভাইবেন না। डिवोर्स इज जस्ट फार अवे, बहुत दूर की बात है। पहले ट्राई करो, पहले कन्विंस करो, पहले एडजस्ट करो, फिर उसके बारे में सोचो। আমরা আগে ডিভোর্স দিয়ে পাচ্ছি, তালাক দিলেই মনে সমাধান না। কে বলছে আপনার সমাধান? আপনি মনে করতেছেন আমার বোন যেই স্বামী বাদ দিলে আপনার স্বামী খুব ভালো হবে, কে বলছে? গ্যারান্টি আছে আপনার কাছে? ছেলেরা প্রথমে খুব ভালো মনে হয় দেখলে ফেরেশতা, কনফার্ম জান্নাতি লেভেলের একটা, পরে গিয়ে যে কি বদমাইশ হয় এটা আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য যেই স্বামী আপনার কাছে আছে ওকে একটু কনভিন্স করুন, ওর সঙ্গে অ্যাডজাস্ট করা ট্রাই করুন। ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট, ইউ হ্যাভ টু গিভ দ্য বেস্ট এফোর্ট। যতটুকু পারা যায় ট্রাই করেন মানানোর জন্য, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে, আব্বা আম্মাকে দিয়ে, মুরব্বীকে দিয়ে, তাই কনভিন্স করেন। মাথায় রাখবেন, নারী ডিভোর্স হয়ে গেলে তার সম্মান হয়ে যায়, তার স্ট্যাটাস লো হয়ে যায়। যতই আপনি ওয়াজ করেন, যতই আমি ওয়াজ করি, দিন শেষে সত্য সত্য, রিয়েলিটি ইজ রিয়েলিটি। এখানে কোনো রকম কথা চলবে না। এসব বন্ধুকে বলো, বোনেরা, যদি সাংসারিক জীবন সুখী হতে চান, দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর। সবর যার আছে বেশি, তার সংসার তত টিকে বেশি। আমার সঙ্গে রিপিট করেন, রিপিট আফটার মি। যেই মেয়ের সবর যত বেশি, তার সংসার টিকে তত। আপনি দেখবেন অনেক সময় বিয়ের 2 দিন পরে ডিভোর্স ঘটনা বাংলাদেশে আছে না নাই? মানে বিয়ে করে গেল, জাস্ট শুনলাম 2 দিন পরে ডিভোর্স। ভাই, হোয়াট হ্যাপেন্ড? ডিভোর্স আপনার সঙ্গে হতে পারে, আমার সঙ্গেও হতে পারে। ইট ক্যান হ্যাপেন উইথ এনিওয়ান, বাট দ্য ফ্যাক্ট ইজ, আর ইউ রিয়েলি পেশেন্ট? আপনি কি ধৈর্যশীল? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি ধৈর্যশীল হলাম না এবং আমার ডিভোর্স হলো, আপনি অধিকার রাখেন আমাকে ব্লেম করা যে আপনার মতো ফালতু লোক দুনিয়াতে কেউ নাই। কিন্তু আমি যদি পেশেন্ট হই, আমি যদি আমার ওয়াইফের সঙ্গে অ্যাডজাস্ট করে চলি, সব কিছুর পরে যদি আমি ব্যর্থ হই, তাহলে আপনি আমাকে ব্লেম করতে পারবেন না। আর সর্বশেষ কথা, যদি কোনো মেয়ে দেখে যে না, কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে, শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, স্বামী ভালো না, নো ওয়ান ইজ গুড পারসন ইন মাই ফ্যামিলি, কাউরে ভালো লাগে না, কেউ আমাকে বোঝে না, আমি যদি এখানে আর একদিন থাকি আমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে, তখন কোরআন বলছে ঠিক আছে, বের হয়ে আসো। যেটা আমি আগেও বলেছি, বের হয়ে আসো, জীবনকে সুন্দর করো, তাকে তার মতো থাকতে দাও, তুমি তোমার মতো জীবনকে গুছিয়ে নাও। তাহলে বুঝে গেল, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ফার্স্ট। আগে সর্বোচ্চ ট্রাই করেন, না পারলে তখন দেখা যাবে। তবে সবর হচ্ছে পৃথিবীতে সুখী থাকার সবচেয়ে বড় মাধ্যম। আমাদের প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে সবরের মতো একটা শক্তিশালী গুণকে অর্জন করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।